মানুষ, আপনি তো কোরবানের পরের দিন 1000 টাকা নয় 5000 টাকা দিয়ে কেজি হলেও কিনে খাইতে পারবেন, কিন্তু গরিব মানুষ যিনি, ইনি তো কিনার সামর্থ্য নাই। আপনার কোরবানি করেছেন, আপনি সবগুলো দিয়ে দেন, খুশি হবেন কে? সব দিয়ে দেন না, টাকার কি আছে, সব দিয়ে দেন। আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আপনি বড় লোক মানুষ, আপনি কোরবানের পরের দিন 10,000 টাকা হলেও কিনে খাইতে পারবেন। অনেকেই আগের থেকে পশু কিনে এনে একটার সাথে একটা লড়াই দেয়, লড়াই দেওয়া যাবে না, একটার সাথে একটা মারামারি, এগুলো করা যাবে না। কোরবানি এটা খুবই সেন্সিটিভ বিষয়, এখানে যদি সামান্যতম ভুল হয়ে যায় তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কোরবানির বিভিন্ন মাসালা মাসাইল আপনারা ভালো করে জানবেন, কোরবানি দিবেন। অনেকেই কথা বলবে, আপনার চামড়া খেয়ে যদি এরকম কথা বলে, খবরদার, আপনিও কিন্তু অপরাধী, আপনিও সেদিন কিয়ামতের ময়দানে অপরাধীদের কাতার হবে। এজন্য টাকা আছে বিদায় যেখানে এসে সেখানে দিতে পারবেন না। টাকাটা যথার্থ স্থানে খরচ করলে তবেই আপনি সওয়াবের অংশদার হবে, ভাগীদার হবে, নতবা এই টাকাও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, গরুর চামড়া, মহিষের চামড়া, ছাগলের চামড়া কোথায় দিচ্ছেন, কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন, খেয়াল রাখবেন। 3 ভাগে বন্টন করে, এটা মোস্তাহাব। গরু জবাই করার পর অনেক জায়গা আছে মসজিদ কমিটির মানুষরা উদ্যোগ নেই, তোমাদের ঘরে কোরবান হয়েছে, 1 ভাগ যেটা ফকির মিসকিনদেরকে দিবা, এটা মসজিদের বারান্দার মধ্যে নিয়ে আসো, আমরা কমিটির মানুষরা এলাকার যারা যারা কোরবান করে নাই তাদেরকে আমরা নিজেরাই গিয়ে গিয়ে দিয়ে আসবো। এরকম অনেক জায়গায় আছে, কারণ একটা ফ্ল্যাটের মধ্যে কত মানুষ আছে, যায়, ওরা কি আপনার কাছে গিয়ে খুঁজবে, আপনার কাছে চাইবে? এরকম মানুষ গরিব হতে পারে, কিন্তু তাদের ব্যক্তিত্ব আছে না? প্রত্যেকের ব্যক্তিত্ব আছে, যত ছোট হোক, যত গরিব হোক, তাদের ব্যক্তিত্ব আছে। মরে যেতে পারে, 1 গ্লাস পানি পর্যন্ত কারো থেকে খুঁজে খাবেন, এরকম মানুষ আছে। আপনি ফ্ল্যাটের মালিক, আপনি 1 বরাত কেন কোরবান দিবেন? আপনি গরু কয়েকটা নিয়ে কোরবান দেন। আপনার স্ত্রীর উপর কোরবান ওয়াজিব হয়েছেন, আপনার উপর ওয়াজিব হয়েছেন, আপনার ছেলের উপর ওয়াজিব হয়েছেন, আপনার ফ্যামিলির সবার উপর ওয়াজিব হয়েছেন। আপনি শুধু 1 বরাত করে বাঁচি যাচ্ছেন কেন? না, আপনার ফ্ল্যাটে যারা আছে এগুলোর আমানত, এগুলোর দায়িত্ব আপনাকে নিতে হবে। প্রত্যেক ঘরে ঘরে জোহরের আগে আগে আপনাকে তাদের আমানতগুলো পৌঁছে দিতে হবে। যারা এরকম জমিদার মানুষ আছেন, আপনাদের ভাড়াটিয়াদেরকে নিজ দায়িত্বে ঘরের মধ্যে গিয়ে এগুলা প্যাকেট করে করে দিয়ে আসবেন। খবরদার, কোনো মানুষ যদি, কারণ অনেক গরিব মানুষ সারা বছর এই গোস্তের দাম প্রায় 1000 টাকা কেজি। এমন এমন ফ্যামিলি আছে গরুর গোস্ত চোখে দেখে নাই, ছোট ছোট বাচ্চারা অভাবে মা বাবাদেরকে কান্না করে করে বলে উপায় নাই, মুরগি কিনে এনে তাদেরকে খাওয়ায়, তারপরও ওই ফ্যামিলির ছেলেরা কান্না করে একটু গরুর গোস্ত খাওয়ার জন্য। আর আপনি ফ্রিজ কিনতেছেন, কোরবানের আগে বড় বড় ফ্রিজ কিনে লাঞ্চসহ পুরো ঢুকে রাখতেছেন। এগুলো কিয়ামতের ময়দানে যে কত আযাবের আপনি সম্মুখীন হবেন। এজন্য, আরে আপনি পয়সাওয়ালা মানুষ, আপনি তো কোরবানের পরের দিন 1000 টাকা নয় 5000 টাকা দিয়ে কেজি হলেও কিনে খাইতে পারবেন, কিন্তু গরিব মানুষ যিনি, ইনি তো কিনার সামর্থ্য নাই। আপনার কোরবানি করেছেন, আপনি সবগুলো দিয়ে দেন, খুশি হবেন কে? সব দিয়ে দেন না, টাকার কি আছে, সব দিয়ে দেন। আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আপনি বড় লোক মানুষ, আপনি কোরবানের পরের দিন 10,000 টাকা হলেও কিনে খাইতে পারবেন।